আমি আজকে বানালাম বাঁধাকপির পকোড়া। বসে বসে ভাবতেছিলাম বিকেলের নাস্তায় কি বানানো যায়। পরে আমার মনে হলো অনেকদিন ধরে ফেসবুকে দেখতেছি সবাই বাঁধাকপির পকোড়া বানিয়ে খাচ্ছে। ভিডিও দেখার পর থেকেই বানাবো বানাবো বলে আর বানানো হয়নি। গতকাল মা বাজার থেকে 2টা বাঁধাকপি নিয়ে আসছে, তাই ভাবলাম বাসায় যেহেতু বাঁধাকপি আছে পকোড়া বানিয়ে ফেলি। আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা কেটে নিলাম, এরপর এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। বাঁধাকপির এই পকোড়াটা বানানো খুবই সহজ। শীতকালে বিকেলের নাস্তায় ভাজা পোড়া খেতে ভালোই লাগে। ঠান্ডার দিনে গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা। বাঁধাকপি গুলোকে কেটে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর আমি এখানে নিয়ে নিলাম একটা পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিব। এই পকোড়াতে ধনিয়া পাতা দিলে ভালো হতো, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হতো, কিন্তু আজকে আমাদের ঘরে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিতে পারি নাই। শীতকালে যে কোনো রান্না কাঁচামরিচ ধনিয়া পাতা ছাড়া জমেই না। আমি খোসা ছাড়িয়ে পেঁয়াজটা কেটে নিলাম। এরপর এখানে আমি নিয়ে নিলাম 3টা কাঁচামরিচ। বাঁধাকপির পকোড়া একটু জাল জাল হলে ভালো লাগে, কিন্তু আমার ভাগ্নির কথা চিন্তা করে তেমন একটা বেশি মরিচ দিতে পারি না। ও ছোট মানুষ, ঝাল খুব কম খায়, তাই এখানে আমি মাত্র 3টা মরিচ দিলাম। তারপর ও পকোড়া খাওয়ার পর সে আমাকে বলবে এগুলো মজা হয়েছে বাট ভীষণ ঝাল হয়েছে। সবকিছু কাটাকাটি হয়ে গেলে আমি একটা বাটিতে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ, এরপর দিয়ে দিব বাঁধাকপি। মশলার মধ্যে প্রথমে আমি এখানে দিব লবণ, এরপর দিব হলুদ, সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া, এবং এখানে আমি একটি ম্যাজিক মশলা দিলাম। এরপর দিয়ে দিব পরিমাণ মতো আটা। আমি এখানে আটার পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ বাঁধাকপির তুলনায় আটা কম হলে এগুলো খেতে ভালো লাগে না। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব, কারণ এগুলো যত ভালোভাবে মিক্স করা হবে ততই খেতে ভালো লাগবে। আমি এগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে মেখে নিলাম। হাত দিয়ে এগুলো মাখার কারণে আমার হাতটা জ্বালা পোড়া করছে। ফাইনালি আমি সবকিছু রেডি করে ফেললাম। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম হলে আমি এখানে একটা একটা করে পকোড়া দিয়ে দিব। হাত দিয়ে এগুলো দিলে পকোড়াগুলো খুব সুন্দর হতো, কিন্তু আমার এত সাহস ছিল না যদি তেলে আমার হাত ফোড়া যায়, তাই আমি চামচ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পকোড়াগুলোকে উল্টে পাল্টে দিব। এগুলো ভালোভাবে ভাজা না হলে খেতে ভালো লাগবে না, তাই এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। 4 থেকে 6 মিনিটের মধ্যে আমার এই পকোড়াগুলো হয়ে গেল। একই ভাবে আমি সবগুলো পকোড়া ভেজে তুলে নিব। সব শেষে ভাগ্নির রিকোয়েস্টে ভাগ্নির জন্য একটা বড় করে পকোড়া বানালাম, যেটা দেখতে একেবারে ডিমের মতো হয়েছে। এই পকোড়াগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে।